ওরে আমার বান্দারে আমি আল্লাহ বানাইছি জাহান্নামে দিব না। আমি আমার বান্দারে তো বানাইছি দয়া করে মায়া করে জান্নাত দেওয়ার জন্য। একটু দাঁড়াও, আমার বান্দা আমি আল্লাহর দরবারে তো তওবা করবে, আমি আল্লাহর দরবারে তওবা করবে। কিন্তু বান্দার সময় চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যৌবনটা চলে গেল, বৃদ্ধ হয়ে গেল। আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকো নাই, আমার মালিকরে একবার মালিক বলে ডাকো নাই। অথচ তোর মায়ের জন্য তোরা তো মায়া, তোর মারে তুই মা মা বলে ডাক দিয়েছো। অথচ তোর বাবারে তুই কোনোদিন ভুলো নাই। বান্দা তোর বাবারে কতবার বান্দা তুই বাবারে বাবা বলে ডাক দিস। আল্লাহ বলেন ও গোলাম, তোর মা তো তোরে বানাই নাই, তোর বাবা তো তোরে বানাই নাই রে গোলাম। আমি আল্লাহ মা বাবার মাধ্যমে তোরে দুনিয়াতে পাঠাইলাম। ওরে বান্দা, দুনিয়াতে যাওয়ার পরও আমি আল্লাহ রেখে তুই একবার আল্লাহ বলে ডাকতে পারো না। ওরে আমি মালিককে এতটাই অপরাধ করেছি যে আমি আল্লাহরে একবার তুই আল্লাহ বলে ডাক দাও না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দিই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरगरीदे नेके तू तैयार है, जो न मंगे उससे तू बेदार है। एक ज़माना सहबते बाउलिया, बेहतर साथ साल ताअत बेरिया। अरे अल्लाहर गोलाम, এই জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাকো। আল্লাহ তোমার ডাকের অপেক্ষায়। বান্দা কত গুনাহ করেছো, আল্লাহর দরবারে চাও। আল্লাহ বলে তুমি তো ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো বান্দা তুই তো গুনাহ করো নাই। ওই ফেরাউন এত গুনাহ করার পরও, ওই ফেরাউন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, ওই ফেরাউন যদি আমি আল্লাহর উপর ঈমান আনতো, আমি আল্লাহ ফেরাউনকেও মাফ করি, আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে দিয়ে দিতাম। ভাইয়েরা আমার, কত পরিমাণের গুনাহ করেছেন কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর এক বান্দা এত পরিমাণের গুনাহ করছে, এত পরিমাণের গুনাহ আল্লাহর দরবারে করেছে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কান্নার আওয়াজ, গুনগুন করে কান্না করে আর চিন্তা করে আল্লাহর দরবারে এত পরিমাণের গুনাহ করলাম, আমার আল্লাহর দরবারে আমি এত পরিমাণের গুনাহ করছি যে এমন কোন পৃথিবীর যুগে এমন কোন গুনাহ নাই যে আমি বান্দা করি নাই। এখন যদি আমি মারা যাই, বর্ণনা অনুযায়ী তো আমি জাহান্নামে যাব। আমি যে আমার মাওলার দরবারে এত গুনাহ করলাম, আমার মাওলার দরবারে কি নিয়ে যাব? এখন আমার বৃদ্ধকাল আমি যদি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইবারে আল্লাহর বান্দা গুনগুন করে কান্না করে আর চিন্তা করে আমার কি হবে, আমার যৌবনকাল শেষ, এখন বৃদ্ধ শুরু হয়ে গেলাম। এমন সময় আল্লাহর বান্দা ফজরের আজান শুনতে পায়, কানের মধ্যে মুয়াজ্জিনের শব্দ। হঠাৎ করে আল্লাহর বান্দা বিছানা থেকে একটা দৌড় দিয়া, আল্লাহর বান্দা দৌড় দিয়া মসজিদের মধ্যে হাজির। আল্লাহর বান্দা মুয়াজ্জিনের হাতটা ধরিয়া ডাক দিয়া বলে, রে মুয়াজ্জিন, একটু তওবা করায় দাও। ওরে মুয়াজ্জিন, আমার এত পরিমাণের গুনাহ যে আমার বড্ড ভয় হয়, আমি মারা গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওরে মুয়াজ্জিন, আমারে দয়া করে মায়া করে তওবা করায়া দাও। আল্লাহর দরবারে একটু তওবা করব। ওরে মুয়াজ্জিন, দয়া করে মায়া করে তওবা করায়া দাও।
মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে বুড়া, এতদিন যাবত তোমাকে গ্রামের মধ্যে ইমামতি করি, তোমারে কোনোদিন দেখলাম না মসজিদে আসতে। এরে বুড়া, আজকে কেন আসছো মসজিদের মধ্যে? কি ব্যাপার? বলে তওবা করতে চাই। বলে তওবা যদি করতে চাও, ফজরের নামাজ পড়ে ইমামের হাতে হাত রেখে তওবা পড়বি। ভাইরা আমার, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পর ইমামের হাত ধরে ডাক দিয়া বলে, রে ইমাম, তওবা করে দাও রে ইমাম। আমার জীবনে এত পরিমাণের গুনাহ যে আমি আমার গুনাহগুলো দেখতে পাই, আমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এই ইমাম গুনাহ লইয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর নবী বলেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এত জোরে ছাপ মারবে যে বান্দা তোর পাজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবি। ভাইরা আমার, এইবারে আল্লাহর বান্দা ইমামের হাতটা ধরে ধরে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, ইমাম তওবা করে দাও রে ইমাম, আর আমি গুনাহ করব না। এইবারে ইমামের হাতে হাত রেখে যখন তওবা করলেন, ইমাম সাহেব ডাক দিয়া বলেন, রে বুড়া, শুধুমাত্র তওবা করলে হবে না, তওবার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এইবারে পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রে অপেক্ষায় কখন রাত্রে হবে। গভীর রজনী, কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমাই না, আল্লাহর বান্দা ওযু বানাইয়া যাই নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়া বলে, দয়ার মালিক, জীবনে এত পরিমাণের গুনাহ করেছি, এত পরিমাণের পাপ করেছি। এক সময় যৌবন ছিল, সবাই আমারে সালাম দিত, কিন্তু এখন কেউ আর সালাম দেয় না। এখন আমার ঘরের স্ত্রীটা আমার দিকে ঘৃণা করে, কারণ আমি এত পরিমাণের পাপী। সবাই জানে আমার গোপন পাপের কথা, আমার সবাই জানে। ও আল্লাহ, তুমিও তো জানো, জানার পর তুমি আমার দুনিয়া থেকে খেদায় দাও নাই রে আল্লাহ। আয় দয়ার মালিক, যেহেতু তুমি দাও নাই, তোমার নাম রহমান, ওই রহমান নামের ওসিলায় দয়া করে মায়া করে জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা যখন চায়, আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, জীবনের যত গুনাহ, সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, বুড়া, জীবনে যত গুনাহ করেছো, একটা গুনাহ তোমার মাফ করা হবে না, আমার আল্লাহ তোমার একটা গুনাহ মাফ করবে না। এই বুড়া, সুতরাং কান্না করে রবের দরবারে কোনো লাভ নাই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, এত পরিমাণের গুনাহ করেছো যে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, অখুশি হয়ে গেছে। এই স্ত্রী আমার, বলো তো দেখি কিসের জন্য? বলে, তোমার এত পরিমাণের গুনাহ এই জন্য। এই স্ত্রী আসমানকে বানাইলেন, ডাক দিয়া বলে আল্লাহ। জমিনকে বানাইছেন, ডাক দিয়া বলেন আল্লাহ। চন্দ্রকে বানাইছেন, সূর্যকে বানাইছেন, ডাক দিয়া বলেন আল্লাহ। তাহলে আল্লাহ যদি বানায়, বলো দেখি জান্নাত জাহান্নাম কে বানাইছে? বলে আল্লাহ। এই স্ত্রী, জাহান্নামে কে দিবেন? বলে আল্লাহ। জান্নাতে কে দিবে? বলে আল্লাহ। ওই আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আবার যদি আমি আমার মালিকের দরবারে যদি কান্না করি। স্ত্রী ভালো করে শুনে নাও, মায়ের দরবারে যদি কোনো অপরাধ করে, মার কাছে যদি ক্ষমা চায়, মা সঙ্গে সঙ্গে সন্তানকে মাফ করে দেয়। এই স্ত্রী আমার, আমার আল্লাহর দয়া হলো মা বাবার থেকেও 100 গুণের বেশি। আমি যদি আমার মাওলার থেকে মাপ চাই, আমি যদি আমার আল্লাহর কাছ থেকে মাপ চাই, আমার মাওলা অবশ্যই আমার দয়া করে মায়া করে মাফ করে দিবি। ভাইরা আবার, আল্লাহর বান্দা আবার নতুন করে ওযু বানাইয়া
আল্লাহর দরবারে হাত দুইটা তুলে ডাক দিয়া বলে, রে মালিক, ওই জাহান্নামী যদি দাও, তুমি আমারে কেন বানাইছো? আল্লাহ দয়া করে মায়া করে আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি তো বলেছো আমার বান্দারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আমার বান্দারে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। তবে আল্লাহ, আজকে কেন তুমি আমারে জাহান্নামে দিতে চাও? ও আল্লাহ, আমি কি তোমার গোলাম না? তুমি কি আমার আল্লাহ না রে মালিক? তুমি যদি আমার জাহান্নামে দাও, আল্লাহ, তোমার কোনো লাভ হবে না। আবার যদি জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আয় দয়ার আল্লাহ, আমি জানি তোমারে ডাকনেওয়ালা বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমি বান্দার তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। দয়া করে মায়া করে তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ফেলা কান্নার আওয়াজ। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বান্দা যদি জাহান্নামে যাই, জাহান্নামের আগুনের মধ্যে যদি পুরি, আল্লাহ বলো দেখি তুমি কেমনে সহ্য করবা? তোমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে। ও আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, যাও যাও ও ফেরেশতা, জানায়া দাও আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দরবারে চাইতে হবে। আল্লাহ বলেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা বিন মুস্তাগফিরিন ফারযুকলা। বান্দার রিজিকের দরকার, টাকার দরকার, অর্থের দরকার, সম্পদের দরকার, সব কিছু চাইতে হবে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আজকে সেই আল্লাহর কাছে আমরা চাই না। দাবি করো ইমানদার আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহর একটা কিতাব আছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, আমগো নবীরেও আল্লাহ বানাইছেন, সব নবীরে আমার আল্লাহ বানাইছেন। অন্য অন্য নবীরা তো দাম নাই, তবে আমগো নবীর দাম আল্লাহর দরবারে অধিক পরিমাণের বেশি। কারণ কি বলেন? বলে কারণ হলো আল্লাহ অন্য অন্য নবীর উপরে কিতাব নাজিল করেন নাই, কোরআন নাজিল করেন নাই। মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। আল্লাহ মূসা নবীর দাম কিন্তু আমগো নবীর মতো বাড়ান নাই। কিতাব হলো চারটা প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সব থেকে দামি কিতাবের নাম হলো কোরআন। ভাইরা আমার, আল্লাহ আমগো নবীর উপরে কোরআন নাজিল করলেন, নবীর দাম বৃদ্ধি পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলাম শুধুমাত্র নবীর দাম বাড়ছে তা না। ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের আম্মা জান, শুধুমাত্র নবীর দাম বাড়ছে তা না, আমগো নবীর জন্য আমগোর দাম বাইরে গেছি। বলে এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, তুমি আমার নবী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দিও। ভাইয়েরা আমার, আমরা আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করছি নাকি বলেন তো দেখি? আল্লাহর দরবারে কোনো দিন বলি নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেন, আখির জামানার নবীর উম্মত বানান। অথচ এত দাম। বলেন আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে এত পরিমাণের দাম। বলেন মুহাম্মদ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। ভাইরা আমার, এই কোরআন নাজিল হওয়ার কারণে নবীর দাম বৃদ্ধি পেয়ে গেল, নবীর উম্মতের দাম বৃদ্ধি পেয়ে গেল। এই কলিজার টুকরা যুবক শুনো, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস আমগোর জন্য দিয়েছেন, তবে 12টা মাসের দাম নাই। বলেন একটা মাসের বড় দাম, একটা মাসের বড় দাম। কই কেন দাম? কোন মাসের? বলে রমাদান। কই রমজানের কেন এত দাম? আল্লাহ বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছি। আবার রমজানের মধ্যে প্রত্যেকটা দিনের দাম সমান না, যেমন লাইলাতুল কদরের দাম, বলে লাইলাতুল কদরের কেমন দাম, বলে লাইলাতুল কদরের এত দাম যে হাজার মাসের থেকেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে এক নাম্বার ঈমান আনবেন আল্লাহর উপরে, দ্বিতীয় নাম্বার ঈমান আনবেন কিতাবের উপরে, তৃতীয় নাম্বার ঈমান আনবেন ফেরেশতাদের উপরে। ভাই কেন আনবেন? আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হলো ঈমান। চার নম্বরে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। চার নম্বর ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি, মানে রাসূলের উপরে ঈমান আনতে হবে। রাসূলের উপরে যারা ঈমান আনবে, রাসূলের আদর্শ যারা মানবে, রাসূলের আদর্শ যারা ধারণ করবে, তারাই দামি। কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার? এই জন্য চার নম্বরে রাসূলের উপর ঈমান আনো। ভাইরা আমার, চার নম্বরে রসুলের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে? রসুলকে যারা বিশ্বাস করেছে, রসুলকে যারা অনুসরণ অনুকরণ করছে, যারা রসুলের উপর ঈমান আনছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দামি বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড কি আর একটু বাড়া যায় না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে চার নাম্বার ঈমানদার হইতে গেলে কার উপর ঈমান আনতে হবে বলেন? রসুলের উপর ঈমান আনো হে মুমিন। রসুলের উপর যারা ঈমান আনছে তারা দামি, রসুলের উপর যারা ঈমান আনে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? চার নম্বরে আল্লাহ বলেন রসুলকে অনুসরণ অনুকরণ করো। শুধুমাত্র মহাব্বত আর ভালোবাসলে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হইতে গেলে রসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, তোমরা এই পয়গম্বর, কোন বান্দা এবং বান্দি যদি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আমার নবীকে অনুসরণ অনুকরণ করে। মায়ার নবী বলেন, আমি নবীকে অনুসরণ অনুকরণ করুন কি দিয়া করবা? মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহকে অনুসরণ অনুকরণ করার মাপকাঠি হলো নবী, নাকি বলেন আপনারা? আল্লাহকে যদি পাইতে চান নবীকে অনুসরণ করেন, আর নবীকে যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে আমার নবীর সুন্নাহকে অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?